নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি ইলিশ মাছকে। তারপরে তেল গরম করে একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। আর একটা বাটিতে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা করে রেখেছি। তেলটা যখন গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে যে বাটিতে পেস্টটা রাখা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাতে শুরু করেছি। যখন একটা ফুট দিয়েছে তখন আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছটা ছেড়ে দিয়েছি। তারপরে আলতো হাতে সুন্দর করে নাড়িয়ে দিয়েছি। কেন, ইলিশ মাছ তো খুব নরম, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও বেশি। তাই হালকা করে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আর পোস্তর বাটিতে আমি সর্ষে পাউডার আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্তটার সাথে। তারপরে এইদিকে যখন ঝোল ফুটে উঠেছে তখন নাবানোর 5 মিনিট আগে পোস্ত বাটা, সর্ষে গুঁড়োর পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো